ওয়েলকাম বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো ভিডিওর প্রথমেই আমি তোমাদেরকে একটা কথা বলবো, আমি যেহেতু পয়সা বা টাকার জন্য ইউটিউব করি না, তাই প্রতিনিয়ত আমি ভিডিও দেই না। যেগুলি তোমাদের দরকার সেই ভিডিওগুলি তোমাদের কাছে আলোচনা করি। তো অনেকে অনেক সাজেশান দিয়েছে। আজকে আমি জীবনবিজ্ঞানের পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, এই যে পার্টটা, অধ্যায়টা, এই অধ্যায় থেকে যে সাজেশানটা তুলে ধরবো, যদি তোমাদের সময় থাকে, আমি 2 মিনিট সময় আমি তোমাদের কাছে চেয়ে নিচ্ছি। এই 2 মিনিট সময়ে ধরে তুমি দেখো, তারপর যদি মনে হয় তুমি দেখারও প্রয়োজন নেই এবং চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিও। তো যেটা আমি বলবো, পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, একটা বড় চ্যাপ্টার, তাতে 5 নাম্বারের প্রশ্ন দুটো আসবে তোমরা জানো। তো এই চ্যাপ্টারটা থেকে ফুল নাম্বার পাওয়ার জন্য, 2, 3 ও 5 নাম্বারের ফুল নাম্বার পাওয়ার জন্য তোমাকে কিন্তু এই যে 4টা পার্ট রয়েছে, নাইট্রোজেন চক্র, পরিবেশ দূষণ, পরিবেশ এবং মানব জনসমষ্টি, জীববৈচিত্র্য এবং সংরক্ষণ, এই 4টে পার্ট কিন্তু তোমাকে খুব ভালো করে করতে হবে। এইভাবে সাজেশন কিন্তু কি দেয় না। তো আমি তোমাদের কাছে প্রত্যেকটা পার্ট ধরে ধরে প্রত্যেকটা ভিডিও আলোচনা করব। তো আরও একটা কথা বলে রাখি, নাইট্রোজেন চক্র তোমাদের কিন্তু 5 মার্কের একটা প্রশ্ন এসে গেছে এখান থেকে, নাইট্রোজেন চক্র থেকে। এবং পরিবেশ দূষণ, মানে পরবর্তী পার্টটি যেটি রয়েছে, পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ থেকে পরিবেশ দূষণ, এখানটাই থেকে কিন্তু 2 নম্বরে যে প্রশ্নটা এসছে 2024-এ, বায়ুতে দূষণ সৃষ্টিকারী বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব ক্রমাগত বাড়তে থাকলে পরিবেশগত কী কী সমস্যা সৃষ্টি হতে পারে, এটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। তোমাদের পরিবেশ দূষণ থেকে চলে এসছে। তো এখান থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। পরবর্তী পার্ট রয়েছে পরিবেশ এবং মানব জনসমষ্টি। তো এই পার্ট থেকে কিন্তু 2 নম্বরের প্রশ্ন একটা চলে এসছে, অ্যাজমা ও হাঁপানির কারণগুলি লেখো, ক্রমবর্ধমান জনসংখ্যা সম্পর্কিত প্রদত্ত 3টি সমস্যা ব্যাখ্যা করো। তো এখান থেকে 2 নম্বরের প্রশ্ন চলে আসছে, 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। পরবর্তীতে জীববৈচিত্র্য এবং সংরক্ষণ, এখান থেকে কিন্তু 6টি প্রশ্ন হচ্ছে 2 নম্বরের, 6টি প্রশ্ন হচ্ছে 2 নম্বরের এবং 3 মার্কের প্রশ্ন আছে 2টি। তাহলে জীববৈচিত্র্য এবং সংরক্ষণ থেকে 2 ও 3 নম্বরের প্রশ্ন 2024 সালে এসছে, কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসেনি। তো এখান থেকে তোমাকে 5 নম্বরের প্রশ্ন করতে হবে। তো আমি সেজন্য তোমাদের পড়ার সুবিধার্থে, যেহেতু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ হয়েছে, স্টার্টিং পড়া আবার শুরু করবে, তো সেখানে আমি কিন্তু নাইট্রোজেন চক্র, পরিবেশ দূষণ, পরিবেশ এবং মানব জনসমষ্টি এবং জীববৈচিত্র্য এবং সংরক্ষণ, এই পার্টগুলোকে কিন্তু আমি তোমাদের কাছে পড়ার সুবিধার জন্য ভাগ করে দিয়েছি এবং প্রত্যেকটা পার্ট থেকে 2, 3, 5 নম্বরের প্রশ্ন পার্ট দিয়ে দিয়েছি। তো একটা পার্ট করবে, সম্পূর্ণ কমপ্লিট করবে, দেখবে অবশ্যই কিন্তু তুমি নাম্বার বেশি পাবেই পাবে। তো প্রথমেই তোমাদের যে পার্টটি নাইট্রোজেন চক্র, 5 নম্বরের প্রশ্ন এসে গেছে বলছি। তো এখান থেকে 2 নম্বরের আমি মাত্র 4টা প্রশ্ন তোমাদের কাছে বলবো। ডিনাইট্রিফিকেশানের সংজ্ঞা লেখো এবং উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, অ্যামোনিফিকেশান কাকে বলে উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, মানে 3 নম্বর প্রশ্ন, নাইট্রিফিকেশান কাকে বলে উদাহরণ দাও। এবং শেষ প্রশ্ন 2 নম্বরে, নাইট্রিফিকেশান প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার ভূমিকা উল্লেখ করো। এই গেল 2 নম্বরের প্রশ্ন। এবারে চলে আসি 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রথম প্রশ্ন, নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে যেসব ঘটনা ঘটেছে তার যে কোনো প্রধান 3টি ঘটনা ব্যাখ্যা করো, যেটা কিন্তু 2023 সালে এসেছিলো, 2019 সালে এসেছিলো, যথেষ্ট গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, মুক্ত নাইট্রোজেন আবদ্ধকরণে মাটিতে বসবাসকারী স্বাধীনজীবী বা মুক্তজীবী ব্যাকটেরিয়ার ভূমিকাগুলি কী কী, এটা মাধ্যমিক 2011 সালে এসেছিলো, এবছরের জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তীতে মুক্ত নাইট্রোজেন আবদ্ধকরণ বা স্থিতিকরণে মাটিতে বসবাসকারী মিথজীবী ব্যাকটেরিয়ার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো, এটাও এসেছিলো মাধ্যমিক 2011 এবং 2002। এবং পরবর্তী, অর্থাৎ তোমাদের 3 নম্বরের শেষ প্রশ্ন, নাইট্রোজেন চক্রের গুরুত্ব কী। তো এই চলে গেলে তোমাদের কিন্তু এই পার্ট থেকে 2-3 নম্বরের প্রশ্ন, অর্থাৎ নাইট্রোজেন চক্র থেকে। এবং 5 নম্বরের যে প্রশ্ন দুটো, নাইট্রোজেন চক্রের যে কোনো 3টি ধাপ ব্যাকটেরিয়ার ভূমিকা বিশ্লেষণ করো, এটা মাধ্যমিক 2019 সালে এসেছিলো। আরেকটি প্রশ্ন, শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রটির বর্ণনা করো, এটা মাধ্যমিক 23 সালে এসেছিলো। তো এই যে প্রশ্নগুলো তোমাদের প্রথম পার্ট থেকে আলোচনা করলাম নাইট্রোজেন চক্র থেকে, এই পার্টটা যদি, বা আমি যে প্রশ্নগুলো দিলাম যদি ভালো করে করো, নাইট্রোজেন চক্র থেকে যে কোনো ধরনের প্রশ্ন এলে কিন্তু তুমি পারবে, অর্থাৎ এই প্রশ্নগুলোর মধ্যে থেকে আসবে। তো ভিডিওটা বড় হওয়ার জন্য পরবর্তীতে পরিবেশ দূষণ, পরিবেশ এবং মানব জনসমষ্টি এবং জীববৈচিত্র্য এবং সংরক্ষণ, প্রত্যেকটি পার্ট এইভাবেই তোমাদের কাছে আলোচনা করব, যাতে পার্ট ওয়াইজ তোমাদের পড়তে সুবিধা হয়। এবং এইভাবে পড়লে আমি কথা দিচ্ছি তোমাদের কিন্তু নাম্বার মানে স্বাভাবিকের থেকে অনেকটাই বাড়বে। তাই খুব ভালো করে করো এবং পার্ট করে পড়ার চেষ্টা করো, তাতে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অথবা পড়ার ক্ষেত্রেও অনেকটা সুবিধা হবে।